আপনারাও যদি আমার মতো ছাদ বাগানে দু একটি লঙ্কার গাছ লাগান তাহলে বাজার থেকে কিনে এনে খেতে হবে না, সারাটা বছর আপনারাও বাড়িতে পেয়ে যাবেন লঙ্কা। আর এগুলো হলো 12 মাসি লঙ্কার চারা, এগুলোতে সারাটা বছর লঙ্কা ধরবে আর বাজার থেকে কিনে এনে খেতে হবে না। আজ দেখাবো ছাদ বাগানে প্লাস্টিকের ব্যাগের মধ্যেই কীভাবে লঙ্কা চাষ করা যায়, আর লঙ্কার বীজ থেকে চারা তৈরি করে তারপর সেই চারাটি কীভাবে গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করা হয় তা আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন, এখানে আমি অনেকগুলো লঙ্কার চারা তৈরি করেছি, আর এগুলো হলো 12 মাসি লঙ্কার চারা। আমার ছাদ বাগানে অনেকগুলো লঙ্কার গাছ আছে, কিন্তু সেগুলো 12 মাসি নয়, আর তাই আমি 12 মাসি বীজ এনে আর সেই বীজগুলো এখানে বসিয়েছিলাম। আর আজ দেখুন চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আর এখন আমি এই চারাগুলো তুলে নিচ্ছি, তুলে তারপর বসাবো গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করব। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে, আর আজ আমি দেখাবো কীভাবে লঙ্কার বীজ থেকে চারা তৈরি করা হয়, তারপর সেই চারাটি আবার কীভাবে বড় গ্রো ব্যাগের মধ্যে ছাদ বাগানে প্রতিস্থাপন করা হয় তা আপনার সাথে শেয়ার করব। আর এই দেখুন আমি লঙ্কার বীজগুলো এখানে বসিয়ে দিচ্ছি, আর বসানোর 1 মাস পর দেখুন চারাগুলো হয়ে গেছে, কিন্তু চারার মধ্যে অনেকগুলো আগাছা আছে, তাই আমি প্রথমে আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আগাছাগুলো পরিষ্কার করার পর দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আগাছাগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি এখান থেকে লঙ্কার চারাগুলো তুলে নেব। আর এই দেখুন অনেকগুলো আগাছা বেরিয়েছে, আর এই দেখুন আমি এখন চারাগুলো তুলে নিচ্ছি। তো সবগুলো চারা তুলবো না, কয়েকটি চারা তুলবো, আর সেই চারাগুলো নিয়ে গ্রো ব্যাগের মধ্যে বসাবো। যেগুলো বেশি বড় বড় চারা সেগুলো তুলে নিচ্ছি, আর ছোটো চারা যেগুলো আছে সেগুলো থাক, আরেকদিন সেগুলো বসাবো। তো আজ আমি কয়েকটি চারা বসিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই চারাগুলো বসালাম, চলুন দেখে নেবেন। প্রথমে আমি মাটিটা রেডি করে নেব। এখানে আমি দিয়েছি 5 ভাগ মাটি, 2 ভাগ বালি আর 3 ভাগ গোবর সার দিয়ে সেগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এখন নিয়েছি একটি গ্রো ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ, আর এই ব্যাগের মধ্যে প্রথমে দেব 1 লেয়ার মাটি। তো 1 লেয়ার মাটি দেওয়ার পর দেব শাকসবজির খোসা, আর শাকসবজির খোসা তারপর শুকনো পাতা দেওয়া যায়, তো আমি আজ শুধু শাকসবজির খোসা দেব। তো এই দেখুন প্রথমে 1 লেয়ার মাটি দিয়ে দিয়েছি, আর এখন দেব শাকসবজির খোসা। এই দেখুন অনেকগুলো শাকসবজির খোসা এনেছি, আর এগুলো রান্নাঘর থেকে এনেছি, এগুলো ফেলে দেওয়া হয়, তো এগুলো এনে দিয়েছি। আর এখন দেব এর উপর আরও মাটি। তো এখন বেশ কিছু মাটি দেব, দিয়ে গাছগুলো লাগাবো। তো এই দেখুন এখন আরও মাটি দিচ্ছি। তো এইভাবে আমি কয়েকটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে মাটি ভরে নেব। তো আমি আপনাদের একটি দেখালাম, এভাবে এক এক করে সবগুলো আমি ব্যাগ ভরে নেব। এই দেখুন এখানে আমি 4টি গ্রো ব্যাগ রেডি করে নিয়েছি, আর এখন এই গ্রো ব্যাগের মধ্যে আমি বসাবো এই লঙ্কার চারাগুলো, 12 মাসি লঙ্কার চারাগুলো। এই দেখুন একটি গ্রো ব্যাগের মধ্যে আমি 2টো করে চারা বসাবো। আর আগে আমি একবার লঙ্কার চারা বসিয়েছিলাম, কিন্তু সেগুলো ছোটো গ্রো ব্যাগের মধ্যে বসানোর পরে আমার আবার এগুলোকে রিপোর্টিং করতে হয়েছিল, তাই আমি এইবার একসাথে বড় বড় গ্রো ব্যাগের মধ্যে এগুলো বসিয়ে দিচ্ছি। পরে আর আমাকে রিপোর্টিং করতে হবে না, তাই আমি বড় গ্রো ব্যাগের মধ্যে এগুলো রিপোর্টিং করছি। তো এই দেখুন সবগুলো গ্রো ব্যাগের মধ্যে আমি 2টো করে লঙ্কার চারা বসিয়ে দিচ্ছি, আর চারাগুলো 2-3 দিন পর আমি এগুলো পিঞ্চিং করে দেবো। আজ পিঞ্চিং করব না, 2-3 দিন পর পিঞ্চিং করব, গাছগুলো একটু ঠিক হয়ে যাক, তারপর আমি এগুলোকে পিঞ্চিং করব। আর এই দেখুন সবগুলো গ্রো ব্যাগের মধ্যে আমি চারাগুলো বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব জল। আর কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, তাই মাটিগুলো ভিজা আছে। আর এই দেখুন আমার লঙ্কার চারাগুলো লাগানো হয়ে গেছে। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই দেখুন আমার কাছে একটি মিষ্টি কুমড়ো ধরেছে,
তো আজকের মতো এতটুকুই থাক। হ্যাপি গার্ডেনিং।